ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে ভালো আছি। তা আমাদের কোরবানির গরু আপনাদেরকে দেখিয়ে দিলাম প্রথমেই। যাই হোক, ঈদ কার কেমন কাটলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি কিভাবে ঈদ কাটিয়েছি, কিভাবে ঈদের প্রিপারেশান নিয়েছি, সাথে আমার বিজনেস নিয়েও কিছু কথা বলবো। তো আশা করি আমার প্রিয় আপুরা আমার সঙ্গেই থাকবেন। চাঁদ রাতে বাচ্চাদের নিয়ে বের হয়েছিলাম। নিজের টাকায় কিছু সংসারের জন্য শপিং করলাম। তা আসলে পুরোপুরি শপিংগুলো আপনাদেরকে দেখাতে পারিনি। আমার মোবাইলে চার্জ ছিল না, যেতটুকু ভিডিও করেছি সেতটুকুই আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তাই তো নিজের টাকায় শপিং করা, তার মজাটাই কিন্তু আলাদা। তো বাচ্চাদের নিয়ে বের হয়েছি, ওদেরকে টুকিটাকি কিনে দেবো আর কি। তো গিয়েছিলাম স্বপ্নতে কিন্তু ঈদের আগে মোটামুটি ভালোই ছাড় দেয়। এই যে নুডলসটার সাথে 5 পিস ফ্রি দিয়েছে, পরোটার সাথে 5 পিস পরোটা ফ্রি দিয়েছে। তো যাই হোক, এইসব গ্রোসারি শপিংগুলো করার জন্যই আমি গিয়েছিলাম। তা আসলে আপনাদের ভাইয়া তো বাজার করেছেই, তারপরও আমার মনে হলো যে নিজের পকেটের টাকা দিয়ে কিছু শপিং করি। তো এই তো এগুলা হালিম মিক্স, তারপর চটপটি মশলা, কিছু রেডিমেড মশলা কিনে আনলাম। পাশাপাশি আপনাদের ভাইয়া তো মশলা কিনেছে। তো যে মশলাগুলো আমার ছিল না, অল্প অল্প পরিমাণের আমি কিনে এনেছি আর কি। তো আগে না আসলে ঢাকা শহর আমার ঈদ করতে ভালোই লাগতো না। এখন দেখা যায় যে মেয়েদের পড়ালেখার সুবাদে তেমন একটা যাওয়া হয় না। আর ঢাকায় ঈদ করতে এখন অভ্যস্ত হয়ে গেছি। ভালো লাগে আসলে, এই অচেনা জায়গার মানুষগুলো এখন বড্ড চেনা হয়ে গেছে। তো দেখেন ডেলি স্বপ্ন থেকে কিছু শসাও নিয়ে আসলাম। শসাগুলো এত ফ্রেশ ছিল, যদিও ফ্রিজে কিছু শসা ছিল আমার। তো স্বপ্ন থেকে ওদের জন্য কিছু হালকা পাতলা কেনাকাটা করেছি। তার মধ্যে আমার নিয়াজের জন্য কিছু টি শার্ট কিনেছি। তারপর পাশে থেকে এই যে আমার ছোট মেয়ে একটা জিন্স প্যান্ট কিনলো আর কি। তো প্যান্টটা দেখলাম আসলে খুবই সুন্দর। পাশাপাশি নিসামণিকে আমি আসলে 2-3টা টপসও কিনে দিয়েছি। তো সেগুলো কিন্তু আর আপনাদেরকে দেখানো হয়নি। আর এখানে এই যে আমার যে প্রয়োজনীয় কিছু মশলা ছিল সেগুলো আমি কিনে এনেছি। অনেক আপুরা আমাকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আমার ইনবক্সে। সকল আপুদেরকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া জানাচ্ছি। তারপর বেশিরভাগ আপুরা আমাকে মেসেজ দিয়ে জানতে চান যে আপু কবে ডেলিভারি আরম্ভ হবে। আজ আমি ভয়েস দিচ্ছি ঈদের 3য় দিন। তা আজও কিন্তু কোরবানি হচ্ছে আপুরা বিভিন্ন জায়গায়। তো আমাদেরকে স্টেট পাস থেকে বলা হয়েছে ঈদের 5ম দিন হয়তো ডেলিভারি শুরু হবে। তারপরও আসলে 2-1 দিন পরে আমি ডেলিভারি দিব, কেননা অনেক লোকজন কিন্তু ছুটিতে থাকে বিভিন্ন জায়গায়। 3 দিনের কথা বলে আমাদের দেশে 5 দিন 6 দিন ছুটি কাটানো এটা কিন্তু একটা ব্যাপার না। তো দেখা যায় আমি ঢাকা থেকে পার্সেলটা ছাড়লাম, বিভিন্ন জায়গায় যে আটকিয়ে থাকবে। তাই আমি মনে করি পুরোপুরি মানে অফিসগুলা খুললে আমি ডেলিভারির কাজ শুরু করে দিব আর কি। আমার অনেক আপুরাই ঈদের আগে আমার কাছে কিছু অর্ডার করে রেখেছেন, যা আসলে ডেলিভারি বন্ধ হয়ে যাওয়াতে আমি প্রোডাক্টগুলো পাঠাতে পারিনি। সে আপুদের উদ্দেশ্যে বলতেছি, আপুরা একটু ধৈর্য ধরুন। আসলে আমি যেহেতু এত টাকার প্রোডাক্টগুলো আপনাদের কাছে পাঠাবো, আমি চাই যেন দেরি না হয়, প্রোডাক্টগুলো পাঠানোর সাথে সাথে আপনারা হাতে পেয়ে যান। আমি চাচ্ছি এই সপ্তাহটা আসলে প্রোডাক্ট দিব না, অন্তত এই সপ্তাহের পরে শুক্র শনিবারের দিকে আমি প্রোডাক্টগুলো ডেলিভারি দেওয়া শুরু করে দিব। আবারও বলছি, আমার যে আপুরা আমার কাছে অর্ডার করেছেন, আপনারা একদম নিশ্চিন্তে থাকেন। ইনশাআল্লাহ আপনাদের প্রোডাক্টগুলো আমি যেন ভালো ভালো আপনাদের হাতে পৌঁছে দিতে পারি। তো এখানে আমি কাবাব চিনি, স্টার এলাচ, তারপর হচ্ছে শাহি জিরা, যে মশলাগুলো আমার মানে ছিল না, বাকি আমার খুব প্রয়োজন, সেগুলাই আমি নিয়ে এসেছি। তো এখানে এই যে প্রথম আসলে ডিম ছিল না বাসায়, যে কটা ডিম ছিল এই মুরগিটা আমি এখন রেখেছি আর কি। তো যারা যারা সবসময় ভিডিও দেখেন তারা জানেন আগে যে মুরগিটা আমি সেল করতাম, আমার আসলে মানে আমার এলাকার একজন আপুর অনুরোধে সেই মুরগিটা আমি আপুকে দিয়ে দিয়েছি। আসলে মুরগিটা আমার খুবই পছন্দের ছিল, সেটাতে 9টা ডিম ধরতো। আর এখন যে মুরগিটা সেখানে প্রায় 20 থেকে 22টা, 24টা ধরে কিনা জানি না আসলে। তো আমি 22টার মতো ডিম রেখেছি।
আর এই তো এখানে শাহি জিরা, তারপর হচ্ছে বিভিন্ন মশলা, গরম যে মশলাগুলো আর কি, দারচিনি, এলাচ, এই যে জায়ফল, জয়ত্রী, কাবাব চিনি, বড় স্টার এলাচ, সব কিছু দিয়ে আমি একটা সিক্রেট মশলা বানাচ্ছি। আবারও বলছি, এই ভিডিওটা ছিল আমার চাঁদ রাতের ভিডিও। ওই যে বাচ্চাদেরকে নিয়ে বের হয়েছি, কিছু কিছু শপিং করেছি। তারপর দেখেন ঈদ মোবারক, ঈদের দিন সকালের কিছু ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আমাদের গরু কিন্তু আপনাদেরকে আমি প্রথমে দেখিয়ে দিয়েছি। তো তারপর আসলে কোরবানির সবাইরে হয়তো এটা হয় আর কি, কোরবানির কিছু মাংস বাসায় পাঠায় দেওয়া হয় যেটা রান্নার জন্য। তো সেই মাংসটাই আমাকে দেওয়া হয়েছে। তো সবাই খাওয়ার জন্য খুব তাড়াহুড়া করে আমি এখানে কিছু 5-6 কেজির মতো মাংস চুলার উপর বসিয়ে দিয়েছি। আর এটা এই যে মোবাইল হাতে নিয়ে আসলে এইভাবে হয় না, তারপর আমি মোবাইলটা রেখে ভালো করে এটা হাতে মেখে বসিয়ে দিয়েছি। আর দেখেন চুলার পাশের কি অবস্থা। এখানে হচ্ছে আমাদের বাড়িওয়ালা আঙ্কেল খাসির মাংস পাঠিয়েছে, সেটাও আমি রান্না করেছি। আমরা কিন্তু গরুই কোরবানি দিয়েছি আলহামদুলিল্লাহ। কার ঈদটা কেমন কেটেছে, কেমন আপনারা ঈদ কাটিয়েছেন অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আমার খাসির মাংস রান্নাটা কিন্তু দারুণ হয়েছে, খাওয়ার পরেই বলছিলাম। তারপরেই তো এই মাংসটাকে আমি ভালো করে কিন্তু হাত দিয়ে মিক্স করে দিয়েছি। আর তার মাঝে এত পরিমাণ চেঁচামেচি। তো বারান্দায় গেলাম, যে দেখলাম, দেখেন এক টুকরা মাংসের জন্য লোকগুলা কিভাবে ভিড় জমাচ্ছিল। বাড়িওয়ালা আঙ্কেল একটা গরু আসলে ওদের জন্য বিলি করে দিচ্ছিল আর কি। তো যাই হোক, আর এই তো আমি কিন্তু অনেক কাজ করেছি তার মাঝে, যে মাংসগুলো এসেছে সেগুলো যাদেরকে যাদেরকে দেওয়ার, তারপর গুছিয়ে রেখেছি। এর মাঝে কিন্তু আমার মাংস রান্নাও প্রায় হয়ে এসেছে। তেমন করে আসলে ভিডিও করতে পারিনি, যতটুকু আমি ভিডিও করেছি ঠিক ততটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর এই তো এদিকে কিন্তু পোলাও রান্না শেষ। বাচ্চারা খাসির মাংস দিয়ে একটু খেয়ে নিয়েছে, কেননা আমার এই মাংসটা রান্না হতে একটু দেরি হচ্ছিল। তারপর ঈদের দ্বিতীয় দিন আমরা বেড়ানোর উদ্দেশ্যে চলে গেলাম। তো গিয়েছি আমরা টঙ্গীতে। আর এত পরিমাণ বৃষ্টি ছিল আসলে, যারা হয়তো টঙ্গীতে ছিলেন তারাই জানেন যে ঈদের দ্বিতীয় দিন কী পরিমাণ বৃষ্টি হচ্ছিল। তা আমরা ওভারব্রিজের নিচে দাঁড়িয়েছিলাম বৃষ্টি থামার জন্য আর কি। তো দেখলাম বৃষ্টি হালকা থেমেছে, সিএনজি থেকে নেমে আমরা এখানে অপেক্ষা করছিলাম। আর দেখেন কি পরিমাণ বৃষ্টি হয়েছে। তো যাই হোক, তারপর আমরা ছুটলাম। হালকা পাতলা একটু শপিং করার দরকার ছিল আমার। তখন টঙ্গী এই মার্কেটে দিয়ে আমরা ঢুকলাম, দেখলাম যে অনেকগুলো দোকান খোলা আর কি। তা আমার এক কালারে কিছু ওড়না কেনার ছিল, সেটাও কিনে নিলাম। তো বেড়াতে যাব একটু একটু এটা ওটা কিনে মিষ্টির দোকান থেকে বের হয়ে চলে আসলাম। তো আসার পরে বিকালে আমরা ছাদে গিয়েছিলাম। তো আসলে ছাদ থেকে এত সুন্দর ভিউ দেখা যাচ্ছিল। তো যখন যারা টঙ্গী বা উত্তরা আছেন তারা কিন্তু জানেন, এখন কিন্তু টঙ্গী উত্তরা অনেক বিল্ডিং হয়েছে। তো ওখানে যাওয়ার পর আমার কিছু কিছু আপুর কথা খুব মনে হয়েছে। উত্তরা 7 নম্বর সেক্টর, 6 নম্বর সেক্টর, 9 নম্বর সেক্টরে আমি অনেক পার্সেল পাঠাই। আমার অনেক আপুরা আছে, আপুদের কথা খুব মনে পড়ছিল। তো যাই হোক, একবার ভাবছিলাম আপুদেরকে স্মরণ করি যে আপু তোমাদের কাছাকাছি আছি। পরে আসলে বিভিন্ন আনন্দের মাঝে আর ওনাদেরকে স্মরণ করানো হয়নি। তা আমার সেই টঙ্গীর আপুরা, উত্তরার আপুরা যদি আমার ভিডিও দেখে থাকেন, তাদের উদ্দেশ্যে বলছি, আপনাদেরকে কিন্তু আমি অনেক অনেক স্মরণ করেছি, হয়তো আপনাদের সঙ্গে কথা হয়নি। তো যাই হোক, একটু পরেই আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব, আমাদের গন্তব্যে চলে আসব। এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।